আজকে চট্টগ্রামে যে কাহিনী হলো, মসজিদ ভাঙার সময় উগ্রবাদী ইসকন সদস্যরা যখন মসজিদ ভাঙচুর করতেছে তখন প্রতিবাদ করার সময় এক ভাইকে হত্যা করেছে এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই কাজ করেছে তারা শুনে রাখো ভালো করে, এটা চাইলে মুসলমানরা তোমাদের উপরে করতে পারে, কিন্তু সেটা কখনোই করবে না। তাদের ধর্মে সেটা নিষেধ আছে, মুসলিম ধর্মে নিষেধ আছে যে অন্য কাউকে অহেতুক অনৈতিক কাউকে হত্যা করা, তাকে অত্যাচার করাটা ইসলামে নিষেধ, তাই তারা কখনোই করবে না। কিন্তু তোমরা যা বলতেছো, যা করতেছো সেটা অতিরিক্ত করতেছো, এটা ভালো না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা তাদের আশায় তাদের দিকে চেয়ে আছি, তারাই তার সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশের সরকার যা আছে এখন তাদের কাছে সুষ্ঠু বিচার চাই। এরকম নির্মমতা আমরা কখনোই চাই না, জাতিগত দাঙ্গা কখনোই আমরা চাই না। এটা একটা উস্কানি হতে পারে, কোনো একটা যেটাই আছে না কেন, আমরা আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল, তারাই সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারের প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, সেটাই দাবি জানাবো। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। এখানে সবসময় মুসলমানদের হাতে, অন্যান্য ধর্মরা, হিন্দু হোক অন্য ধর্ম হোক, সবাই নিরাপদ। সবসময় তারা নিরাপদ ছিল, এখন নিরাপদ আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে। আমরা কোনো ধর্মকে অপমাননা করবো না এবং কোনো ধর্মের মানুষকে একজনের দোষের কারণে সবাইকে দোষারোপ করবেন না। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারণ পরিস্থিতি যেদিকেই যাক না কেন সব কিছুই আপনারা ঠান্ডা মাথায় মোকাবেলা করুন।